আসসালামু আলাইকুম। হয়তো বা আপনারা ভাবতেছেন যে গেঞ্জিটা উল্টা পড়ছি, তাই না? একটু অপেক্ষা করেন, এর পেছনে একটা মেসেজ আছে। সো প্রথমে আমি স্ক্রিনে যাই। আপনারা যদি দেখেন যে গতকালকে ইলিয়াস হুসেন উনি একটা ভিডিও আপলোড করেছেন, সেটা হচ্ছে যে ডক্টর ইউনূসকে নিয়ে। এখানে প্রায় 34 মিনিটের উনি একটা ধরেন ভিডিও। উনি মূলত কি ধরনের ভিডিও? উনি হচ্ছে ধরেন এক্সপোজ রিলেটেড ভিডিও করেন বা ডকুমেন্টারি রিলেটেড ভিডিও করেন। তো এই ভিডিওটা উনি রিলিজ করেছেন। তো এই ভিডিওটা কিন্তু মানুষ বা এরকম ধরনের ভিডিও মানুষ অ্যাভেলেবেল দেখে। পিনাকি ভট্টাচার্য বলেন বা ইলিয়াস হোসেন বলেন বা কনক সারোয়ার বলেন, ওনাদের ভিডিও কিন্তু মানুষ অ্যাভেলেবেল দেখে। এবং সমস্যা কি হয় দেখেন, এই ভিডিওতে আপনি যদি একটু শুরু করেন, দেখেন হ্যাভি মিউজিক ইউজ করা হয়েছে, তাই না? অথচ আপনি আমাকে একটু বলেন তো, ওনাদের এই ভিডিওর মেইন যে أستغفر الله আস্তাগফিরুল্লাহ। ওনাদের ভিডিওর যে মেইন মোটিভ থাকে সেটা কি মিউজিক থাকে? না। ওনাদের ভিডিওতে প্রচুর ইনফরমেশন থাকে, ভ্যালুয়েবল ইনফরমেশন থাকে। সেই ইনফরমেশনগুলোই হচ্ছে মানুষ মূলত যাতে শুনে, এটাই হচ্ছে ওনাদের ভিডিওর মেইন মোটিভ। অথচ কি হয় যে ওনারা হ্যাভি মিউজিক ইউজ করেন, হ্যাভি মিউজিক ইউজ করে ভিডিওটাকে কি করেন, মানে যে মানে এমন হয় অনেক সময় দেখা গেছে যে মানুষ মানে অযথা এত বেশি মিউজিক ইউজ করার কারণে দেখা গেছে যে মানুষের মিউজিকের সাথে একটা কানেকশন হয়ে যায়। ঠিক আছে? ইসলামে কিন্তু মিউজিকটা হারাম, ঠিক আছে? মিউজিকটা হারাম এবং মিউজিকের একটা ইফেক্ট, এটা ইসলাম স্বীকার করে। এই কারণে বলা হয়েছে যে মানে হাদিসে অনেকটা এরকম আসছে যে বাঁশির শব্দ যদি আসে তো কান এত জোরে ধরতে হবে যে কান যাতে ব্যথা হয়ে যায়, কিন্তু শব্দ যাতে কানে না যায়। অথচ সেই জায়গায় আমরা মিউজিকটাকে এমনভাবে বর্তমান সময় 2026 সালে এমনভাবে সহজলভ্য বানিয়ে ফেলেছি যে মানুষ এখন, আপনি এই কন্টেন্ট যখন দেখবেন আপনার ব্রেন ক্যাচই করবে না এটার মধ্যে যে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে, একটা যে হারাম কাজ চলতেছে পুরো ভিডিওটা জুড়ে, আপনার ব্রেন এটা ক্যাচ করবে না। আপনার বডির সাথে মিউজিকটা মিশে গেছে, ঠিক আছে? আপনার ব্রেন মিউজিকটাকে আলাদা করতে পারতেছে না, আপনার ব্রেন মনে করতেছে এটা স্বাভাবিক, ঠিক আছে? অথচ এটা হারাম। এটা আপনাকে এর জবাবদিহি করতে হবে, যারা কন্টেন্ট পাবলিশ করছেন তাদেরকেও এবং যারা কন্টেন্ট কনজিউম করছেন তাদেরকেও। এখন এর সমাধান কি? তাই বলে কি আপনি এরকম ভিডিও দেখবেন না? আপনি কি এরকম মানে এটা তো শুধুমাত্র ওনাদের একটা ডকুমেন্টারি ভিডিও, এছাড়া লার্নিং নানা রকম ভিডিও থাকে, সেই ভিডিওগুলো দেখবেন না, আপনি কি কিছু শিখবেন না? অবশ্যই শিখবেন, অবশ্যই দেখবেন। তবে আপনাকে কিছু টুলস ইউজ করতে হবে। সেই টুলসগুলো যদি আপনি ইউজ করেন তাহলে আপনার এই কন্টেন্ট কনজিউমিংটা পুরোপুরি হালাল হয়ে যাবে ইনশাআল্লাহ। যেমন ধরেন আমরা ইকরা ওয়েব থেকে কিছু এক্সটেনশন বানিয়েছি, তার মধ্যে একটা হচ্ছে মিউজিক রিমুভার এক্সটেনশন। এই এক্সটেনশনটা যদি আপনি ইউজ করেন তাহলে দেখবেন যে ইউটিউবে এখানে আপনি একটা টগল বাটন দেখবেন, ঠিক আছে? এই টগল বাটনটা যদি আপনি ক্লিক করেন তাহলে মাত্র 5 সেকেন্ড, মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে সে ভিডিওটাকে أستغفر الله আস্তাগফিরুল্লাহ। সে ভিডিওটাকে কি করবে, প্রসেস করে এর যে ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকে, হ্যাভি মিউজিক, সেগুলো রিমুভ করে দিয়ে শুধুমাত্র ভোকালটাকে সে প্রমিনেন্ট করে দেয়। দেখেন এখন কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক নাই, ঠিক আছে? কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি শুনতে পারবেন না, ঠিক আছে? যখন তার ভোকালটা শুরু হবে তখন আপনি তার ভোকালটা শুনতে পারবেন এবং প্রচন্ড সুন্দর এবং লাউড এবং ক্লিয়ার ভাবে শুনতে পারবেন। দেখেন এই যে শুরু হয়েছে, ভেতর অনেক ঝড়, বুক দেখছেন? পেতেছে গুলিকর। এখন কিন্তু আপনি কি করতেছেন দেশদ্রোহী ওনার, এখন কিন্তু আপনি ওনার কি করতেছেন, এখন কিন্তু আপনি ওনার ভয়েসটা শুনতে পাচ্ছেন কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক ছাড়া, ঠিক আছে? এই পর্যন্ত দেখেন প্রসেস হয়ে গেছে। এই পর্যন্ত যে কোনো জায়গায় মানুষকে যদি আপনি গাল খাইয়ে বিদায় নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শুনেন আপনি কোনো মিউজিক পাবেন না, ঠিক আছে? তো এটা কিভাবে এভাবে চাংকে কাজ করতে থাকে? আপনি যেরকম ইউটিউবে একটা প্রসেস হয় না, আমাদের এটা প্রসেস হয়। দেখেন আমাদের প্রসেসটা আরো ফাস্টার, মানে ভিডিও চাইতে আমাদের অডিওটা প্রসেসটা তাড়াতাড়ি হয়। তো আপনার ভিডিও যত বড় লম্বাই হোক, 5 মিনিট হোক, 1 ঘন্টা হোক, 10 ঘন্টা হোক, আমাদের এই এক্সটেনশন আপনার প্রত্যেক পুরো ভিডিওতে, ইউটিউব থেকে পুরো ভিডিওতে সেই মিউজিক রিমুভ করতে সক্ষম কয়েক সেকেন্ডের ভিতরে, যেহেতু এটা চাংকে হয়। সো আপনাকে মানে অপেক্ষা করতে হবে না। আপনি যদি চিন্তা করেন যে আমি প্রসেস শুরু হয়ে গেছে, আমার অপেক্ষা অপেক্ষা করতে হবে না। আপনি দেখতে থাকবেন, সে মিউজিক রিমুভ করে আপনার জন্য প্রসেস করবে, বাট আপনাকে এই এক্সটেনশনটা ইনাবল করতে হবে, ঠিক আছে? সো দেখেন এখানে কিন্তু অলরেডি 40% সে রিমুভিং শুরু করে দিয়েছে। সো এটা হচ্ছে একটা এক্সটেনশন। আবার একটা এক্সটেনশন হচ্ছে পর্দা এআই। এটা হচ্ছে কাজ হচ্ছে আপনি এখানে জেন্ডার ডিটেক্ট করে দেন, যেমন আমি ফিমেল ডিটেক্ট করছি। সো এখানে যদি কোনো ফিমেল ক্যারেক্টার থাকে সেই ফিমেল ক্যারেক্টারকে সে ব্লার করে দিবে। মানে আপনার জন্য, আপনার ব্রাউজিং বলেন বা ইন্টারনেট ইউজিং বলেন, এটাকে হালাল করার জন্য আমাদের এই প্রোডাক্টগুলো কাজ করতেছি এবং এই প্রত্যেকটা প্রজেক্ট হচ্ছে ফিসাবিলিল্লাহ। আপনাকে এখানে কোনো পেমেন্ট করতে হবে না, কিছু করতে হবে না। আপনি জাস্ট أستغفر الله আস্তাগফিরুল্লাহ। এই দেখেন এটাও একটা এক্সটেনশন। 2 মিনিট পর পর আপনাকে
একটা আস্তাগফির করার জন্য আপনাকে করবে, রিমাইন্ডার দিবে। সো এই মিউজিক রিমুভারটা আপনারা ইউজ করেন, আমি বলবো যে এটা ইউজ করলে আপনি মিউজিক থেকে বাঁচতে পারবেন, ভ্যালুয়েবল কন্টেন্ট কনজিউম করতে পারবেন হালালভাবে। এবং আপনার বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয়, কার্টুন দেখে, তারা প্রচুর কার্টুন দেখে এবং প্রত্যেকটা কার্টুনে, আপনি ম্যাক্সিমাম কার্টুনে দেখেন 90% কার্টুনে কি মিউজিক থাকে। ছোটবেলা থেকে তাকে আপনি যদি মিউজিক অভ্যস্ত করেন, বড় হয়ে এসে কিন্তু আপনারা এই মিউজিক হারামি হাদিসে মানতে কষ্ট হবে। সো আপনাকে রিকোয়েস্ট করবো যে এই এক্সটেনশনগুলো ইউজ করেন। এই এক্সটেনশনগুলো ইউজ করলে আপনি আপনার পরিবারকে হালালভাবে কন্টেন্ট কনজিউম করাইতে পারবেন, ঠিক আছে? তো এখন বলি যে কেন আমি আমার এই গেঞ্জিটা উল্টা পড়ছি। দেখেন আমার গেঞ্জির পেছনের সাইডে হচ্ছে আমাদের কোম্পানি ইকরা ওয়েব। আমি একটু জুম করে দেখাই। আমাদের এই দেখেন ইকরা ওয়েব, ঠিক আছে? এই ইকরা ওয়েব এর ভিতরে আমরা বেশ কিছু প্রোডাক্ট ডেভেলপ করতেছি। তো এই প্রোডাক্টগুলো আপনারা ইউজ করবেন। আমি যদি আপনাদেরকে ওয়েবসাইট দেখাই, আপনি জাস্ট যে কোনো ব্রাউজারে যাবেন, লিখবেন IKRA ইকরা WAVE.com, ikraweb.com। ikraweb.com-এ গেলেই আমাদের ওয়েবসাইটটা পাবেন এবং এখানে আপনি আমাদের যেমন পর্দায় এটা হচ্ছে ফেস ব্লার করে দেয় জেন্ডার ওয়াইজ। মুসলিম ব্রাউজার, এটা হচ্ছে ওই পর্দায় এক্সটেনশনটার অ্যান্ড্রয়েড ভার্সন। এটা একটা ব্রাউজার, আপনি গুগল ক্রোমের মতো যে কোনো ব্রাউজার এখানে মতো এটাকে ইউজ করতে পারবেন। মিউজিক রিমুভার, যেটা হচ্ছে পিসিতে ইউটিউব থেকে মিউজিক রিমুভ করে দেয়, ঠিক আছে? তারপর আমাদের একটা কমিউনিটি অ্যাপ আছে, যেটা হচ্ছে মানুষকে ফজরের সময় ঘুম থেকে উঠতে সাহায্য করে। এরপর হচ্ছে কোরআন ওয়েব, ঠিক আছে? এটা হচ্ছে আপনি যারা কিনা আরবি ভাষা শিখতেছেন বা কোরআনের ভাষা শিখতেছেন বা أستغفر الله ছিল, তাদের জন্য হচ্ছে এই অ্যাপটা। দেখেন এখানে প্রত্যেকটা আয়াতের গ্রামাটিক্যাল তারকিব সিনট্যাক্স দেওয়া আছে। সো এটাই হচ্ছে আমার বার্তা, যে আসলে আমাদের ইকোসিস্টেমটাকে হালাল বানাইতে হবে। আমরা নানা রকম ডিপেন্ডেন্সি থাকেই আমাদের, আমাদের কন্টেন্ট কনজিউম করতেই হয়। সো এই কন্টেন্ট কনজিউমটা যাতে আমাদের হালাল হয়, আমাদের যাতে হারামের সাথে আপোষ করতে না হয় বা একদম বাদ দিয়ে চলে যাবো এরকম যাতে না হয়। আমরা যাতে একটা ব্রিজের মতো কাজ করতে পারি, যে আমরা হালাল কন্টেন্ট দেখবো, এই এই প্ল্যাটফর্মেই দেখবো, কিন্তু হালালভাবে দেখবো, ঠিক আছে? সো সকলকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য। এবং আমাদের এই প্রোডাক্টগুলো যাতে আপনারা ইউজ করেন সেই আহ্বান করবেন। কোনো ধরনের যদি ইস্যু থাকে আমাকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।